नमस्कार सबाइके वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आई होप तोमरा खूब भालो आछो। आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत जानाई। अनेक दिन परे तोमादेर सामने एकटी भिडियो निये एलाम। जून मासेर प्रथम हप्तार किन्तु एई भिडियोटी करा अनेक दिन परे तोमादेर साथे शेयर करछि। तो ओई दिन किन्तु आमार देशेर बाड़ी थेके मुम्बाई आसार दिन छिलो। तो देखो बिकेलेर टाइम एखन आमार किन्तु सब बैग पैकिंग किन्तु कमप्लीट, सब किन्तु माने देखो आमि गुछिये नियेछि। आर घरटाओ तोमादेर दिके देखालाम कत सुंदर करे साजिये रेखेछिलाम शाड़ी जामागुलो। तो आबार किन्तु बैगेर मধ্যে भरे नियेछि। আর আমার ভাগ্নি দিদি সবাই কিন্তু এসেছে। তো এই যে মা কাকিমা সবাই দেখো যাচ্ছে এখন আমাকে মারুতিতে উঠিয়ে দেওয়ার জন্য, মানে স্টেশনে যাব। আর মা আগে আছে আর পেছনে এসে দেখো আমি যাচ্ছি কাকিমার সাথে গল্প করতে করতে। এখন চলে এসেছে আমাদের মন্দির গড়াতে। তো এখানে না ওই দিন বসেছিল মায়ের পুজো, মানে দেশ পুজো। বাট পুজো শেষ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে মুম্বাই চলে যেতে হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেক বছর চেষ্টা করি মানে দেশ পুজোর পরে মুম্বাই যাওয়ার, দেশ পুজোতে দেশের বাড়িতেই থাকতে, কিন্তু এতটাই লেট করে এবারে পুজোটা চালু হয়েছে তাই কিন্তু আর থাকতে পারলাম না। দুদিন আগেই শুরু হয়েছে, কিছু অনুষ্ঠানও হয়ে গিয়েছে। আর এখন এই যে দেখো অষ্টম পর শুরু হয়েছে, কালকে শেষ হবে। তো এখানে কিন্তু এই যে কৃষ্ণ নাম চলছে। এই সাইডে দেখো প্যান্ডেল হয়েছে। আর ওই যে দেখো ওটা স্কুল, কিন্তু প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলের গ্রাউন্ডেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। এখানে কিন্তু আজকে রাত্রে অষ্টম পরের ফার্স্ট দিন প্রসাদ খাওয়ানো হবে। বাট অনেকটা মন খারাপ, মানে থাকতে পারলাম না। আর এই অষ্টম পরের প্রসাদ খেতে না আমার তো কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো কত লোকজন আছে, মানে সব ছেড়ে মন খারাপ করেই কিন্তু চলে যেতে হচ্ছে। এই যে আমরা চলেই এসেছি, এই যে বাঁধে উঠবো। আর এখানে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে মুম্বাই যাবে বলে বেরিয়ে কোথায় চলে আসলাম। বন্ধুরা আজকে তোমাদেরকে আমার স্বপ্নের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু আমার স্বপ্নের বাড়ি, যদি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে রেডি হচ্ছে। আমি আসিনি এখানে। তো দেব বললো যে চলো, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো দেব বললো যে চলো একটু তুমি দেখে নাও, একটু রেডি হয়েছে তো তোমার ভালো লাগছে কিনা। আমার তো আশাই হয়নি, আর তাই তোমাদেরকেও আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখো তো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের কাছে। তো দুটো রুম আপাতত রেডি হয়েছে, তো এখনো অনেকগুলো রুম বাকি আছে। আপাতত তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তো অন্ধকার হয়ে গিয়েছে, আর বেশি কিছু দেখানো যাবে না, আর আমাদের হাতে বেশি টাইমও নেই। এই যে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের। তো এই যে আমরা এখন উঠে বসে পড়লাম। আবার কিন্তু এই যে দেখো আমার বৌদি আর ভাইপো কিন্তু আমাদের সাথে আবার গাড়িতে উঠে বসলো। তো বৌদি আর ভাইপো কিন্তু আমাদের সাথে মুম্বাইতে যাচ্ছে। তো ওরা দুজনে যাচ্ছে মুম্বাই ঘুরতে আমাদের সাথে। তো দাদা যাচ্ছে না, ভাইপো আর বৌদি ওরা দুজনেই যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে চলেও এসেছি। আর এখন যে বসে আছি যে কখন ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষায়। এবারে কিন্তু আর মা আসেনি, মানে বৌদি আর ভাইপো যাচ্ছে, দাদা এসেছে, তাই কিন্তু মাকে আর আনা হয়নি। আর মা কিন্তু এই যে দেখো মনে করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য সিঙ্গারা চপ। মা কিন্তু সাথে না থাকলেও প্রতিনিয়ত কিন্তু আমি কি পছন্দ না পছন্দ করি সবটা কিন্তু মা খেয়াল রাখে। তো দেখো ট্রেন কিন্তু চলে এসেছে, আর এখন কিন্তু মনটা অনেকটা খারাপ। আর এই জন্যই না মাকে আনি না, মানে যখন ট্রেন চলে আসে না মা তখন কান্না শুরু করে, আর আমি আর নিজেকে কত সামলে রাখবো, তাই কিন্তু মাকে আনি না। একদিকে ভালোই হয়, মা আসলে না যেন বেশি কষ্ট হয়, জানো তো। প্রিয়জনদেরকে ছেড়ে যে চলে যেতে হয়, মানে কতটা যে কষ্ট হয় বলে বোঝাবার মতো না। আমাদের যেহেতু রাতের ট্রেন তাই কিন্তু আমরা ডিনারটা কিন্তু ট্রেনেই করেছি। তো মা যে বানিয়ে দিয়েছে মাছের তেল ঝাল, তারপরে এখানে আলু ভাজা, পটল ভাজা। তো আমি কিন্তু এবারে রান্না করে আনিনি, তো আমার মাই বানিয়ে দিয়েছে, বৌদি এনেছে। আবার কিন্তু দেখো এখন সকাল হয়ে গিয়েছে, আর এই যে আমার বৌদি আর ভাইপো ওরা উঠে পড়েছে। তো ওরা এই যে নিচুতে বসে রয়েছে, আর এই যে ছেলে এই সাইডে। তো ওরা এখন এই যে চিঁড়া ভাজা খাচ্ছে দু ভাইয়ে।
আমিও কিন্তু সাথে চিড়া ভাজা আর একটু চা খেয়েছি। আর বৌদি না তেমন একটা কিছুই খাচ্ছে না, ওর ভালো লাগছে না। তো বৌদি এখানে দেখো একটু মুড়ি মেখেছে, তো ও খাবে মুড়ি। এখন কিন্তু দুপুরের টাইমিং, তো একটু লাঞ্চ করবো এখন। তো এই যে দেখো আমরা ভাত অর্ডার করে দিয়েছিলাম, তো ডিম আর ভাত আর সবজি দিয়েছে। এখন আবার বিকেলের টাইম, মানে আবার সন্ধে হবে। মানে আমরা চেপেছি রাত্রি 10টার সময় আমরা নেমেছিলাম, কিন্তু মানে পুরো একটা দিন ট্রেনে ছিলাম। তারপরের দিন কিন্তু আমরা ওই 12টার দিকে নেমেছিলাম, 12টা-1টার দিকে, মানে অনেকটা ট্রেন কিন্তু লেট ছিল। তো রাতে দেখো আবার ডিনার নিয়ে নিয়েছি, রাতে আবার মাছ নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা। তো আবার কিন্তু সকাল হয়ে গিয়েছে, তো সকালে এই যে চা নিয়ে বসেছি। অনেকটা তাড়াতাড়ি কিন্তু নামার টাইমিং ছিল, বাট ট্রেন না 6-7 ঘন্টা লেট, মানে অনেক লেট। মানে ট্রেনের মধ্যে যেন আর ভালো লাগছিল না, পুরো দম বন্ধ হয়ে আসছিল। অনেকটা টাইমিং হয়ে গিয়েছে। তো ছেলেকে যে এখন আমি দেখো এখানে ইডলি বড়া খাওয়াচ্ছি। তো ভাইপো যদিও খেলো না, আর বৌদি এখানে বসে আছে। তো ওকে বলছি যে তোমার অনুভূতি বলো, কিরকম লাগছে অনুভূতিটা তোমার। 9:30 বেজে গেল, আর এখনো যে দেখো ট্রেন পৌঁছায়নি। এক জায়গায় দাঁড়িয়েই আছে প্রায় ঘন্টাখানেকের মতো, এইভাবেই দাঁড়িয়ে আছে, চলছেই না ট্রেন। অনেকটা টাইমিং পরে জানো এই যে ট্রেন দেখো একটু একটু গড়াতে লেগেছে। এই যে ফোনে দেখা যাচ্ছে। ফাইনালি মুম্বাইতে নেমে পড়েছি। মানে জানো তো, যেন একটা শান্তি কাজ করলো। তার উপরে না ট্রেনে যেন এখন অনেকটাই ভয় লাগে, মানে যতক্ষণ না নামি ততক্ষণই যেন ভয় লাগে। আর তোমরা তো জানো মানে ট্রেনে এত দুর্ঘটনা ঘটছে, ভয় তো লাগারই কথা। মুম্বাইতে পা দিতে না দিতেই দেখছি যে বৃষ্টি হচ্ছে, জানো তো, মানে বৃষ্টি যেই শুরু হয়েছে আর মনে হয় থামবে না। অনেকগুলো ল্যাগেজ হয়েছে, তাই কিন্তু অটোতে যেতে পারবো না। তো এই যে একটা দেখো এখানে ট্যাক্সি করে নিয়েছি। তো এই যে দেখো সবাই চেপে পড়েছি। অনেকগুলো ল্যাগেজ হয়েছে, তো মানে বৌদি আছে, আমরা, তাই কিন্তু আর অটোতে হয়নি। আর দেখো এই যে মুম্বাইয়ের রাস্তাঘাট তো সবসময়ই জ্যাম দেখতেই পাবে। বন্ধুরা অনেক দিন পরেই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো তোমরা কিন্তু পাশে থেকো, আমি কিন্তু সবারই পাশে আছি। দেশে থাকাকালীন কিন্তু নেটের অভাবে, মানে তেমন একটা নেটওয়ার্ক ছিল না, টাইমিংয়ের অভাবে, তাই কিন্তু তোমাদের ভিডিও দেখতে পারিনি। তো এবার কন্টিনিউ করব, তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, তোমরাও কিন্তু আমার পাশে থেকো। তো দেখো এখন সেই চেনা গলি, তো এই যে চলেই এসেছি, আমার যে বিল্ডিং দেখা যাচ্ছে, রুমে চলে এসেছি। আর এখন দেখো টাইমিং 12:10, এই সবে আসলাম। তো এবারে যে সব কিছু গুছিয়ে রাখবো। তো সেই সাথে বন্ধুরা ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো এবং কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো ভিডিওটি তোমাদের কাছে।